ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের বাকি আর মাত্র 2 দিন। ইতিমধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা চালানোর নির্ধারিত সময়। সমগ্র বাংলাদেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও বইছে নির্বাচনী আমেজ। দর্শক, চলুন জেনে আসি চট্টগ্রামের হালিশহর, পাহাড়তলী এবং খুলশী থানা নিয়ে গঠিত চট্টগ্রাম 10 আসনের নির্বাচনী মাঠের নানান রসায়ন। ধরেন সব জিনিস আমরা একটু কম পাবো বা আমরা সবখান দিয়ে উপকার পাবো, তারকেই আমরা ভোটটা দিব। ওইটা গরিবের আশা আছে নাকি? গরিবের থেকে ভোট নিলে কি আর গরিবের খবর কেউ নেয়? সবাই তো নিজের পকেট পুরে, কেউ তো গরিবের খবর নেয় না। অনেক বেশি মিছিল হচ্ছে, অনেক বেশি সবাই এটা নিয়ে আগ্রহ যে এবারে ভোটটা কে পাবে। প্রার্থীর প্রতিশ্রুতি, জনতার প্রত্যাশা, ভোটের মাঠের নানা সমীকরণ, কার কাঁধে বর্তাবে চট্টগ্রামের ভবিষ্যৎ, এ নিয়ে কালের কণ্ঠের নিবেদন ভোটের মাঠে জনতার দুয়ারে। নির্বাচনী আমেজে সরগরম চট্টগ্রাম। অলিগলি, পাড়া মহল্লা সর্বত্রই চলছে নির্বাচনী আলাপ। নগরীর পাহাড়তলী, হালিশহর থানা, খুলশী ও পাঁচলাইশ এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম 10 আসনের ভোটের মাঠেও পৌঁছেছে এই উত্তাপ। এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে এ আসনে মূলত লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। তাই প্রচারণার শেষ মুহূর্তেও ভোটারদের মন জয়ের মিশনে মরিয়া এই দুই দলের প্রার্থীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8টি ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটিতে স্থানীয়দের পাশাপাশি ভোটের ফলাফলে বড় ভূমিকা রাখবে শ্রমজীবী ও ভাসমান ভোটাররা। এছাড়া চট্টগ্রাম উত্তরাঞ্চলের সন্দ্বীপ ও মিরসরাই অঞ্চলের শহুরে বাসিন্দাদের ভোট বদলে দিবে এই আসনের ভোটের জয় পরাজয়ের সব সমীকরণ। মানুষ কাউকে কিছু বলতেছে না, কাকে ভোট দিবে না দিবে ইত্যাদি বলতেছে না। মানুষ যা আছে মনে রাখছে। ওনার কাছে প্রত্যাশা থাকবে সবাইকে সমান চোখে দেখতে হবে। দেখবো যে শিক্ষাগত যোগ্যতা কার কতটুকু বেশি, কে কতটুকু সমাজের উন্নয়নে কাজ করবে। আলহামদুলিল্লাহ নির্বাচনের জোয়ার আমরা অনেক বেশি দেখতেছি। আমাদের 14 নং ওয়ার্ড লালখান বাজারে এই পর্যন্ত কোনো সহিংসতা ঘটনা হয় নাই। সবাই উৎসাহ হয়ে আনন্দিত হয়ে ভোট কেন্দ্রে যাবে, এটা আমি সাধারণ জনগণ হিসাবে মনে করতেছি। এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রতিনিধিত্ব করছেন দলটির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান পুত্র সাইদ আল নোমান। তাকে ঘিরে ভোটারদের মাঝে রয়েছে আলাদা প্রত্যাশা। তিনিও জানাচ্ছেন তার পরিকল্পনা। নির্বাচিত হলে এ আসনের জনগণের জন্য স্বাস্থ্য, শিক্ষার যুগোপযোগী উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান হবে তার মূল লক্ষ্য। এখানে ইভটিজিং, সাইবার বুলিং, আপনার চাঁদাবাজির সমস্যা আছে। অতএব আমি মানুষের কষ্টটাকে কিভাবে দূরীভূত করব, সেটাই তো আসলে 12 তারিখের আগে এবং পরেও একটাই কাজ। এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত শামসুজ্জামান হেলালিও দাপিয়ে বেড়াচ্ছেন ভোটের মাঠ। সাবেক এই কাউন্সিলর বলছেন, নির্বাচনে জয়যুক্ত হলে নাগরিক সেবা নিশ্চিতে কাজ করাই হবে তার আসল লক্ষ্য। আমরা নাগরিকদের সেবা আমরা যদি আমাদের নির্বাচিত করি, অতি দ্রুততার সাথে বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিই, সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে এনে আমরা ইনশাআল্লাহ নাগরিক সেবা প্রতিষ্ঠা করি। বিএনপি জামাত ছাড়াও এবারের নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 2 নারী প্রার্থী সহ আরও 7 জন। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী থেকে আসমা আক্তার, জাতীয় পার্টির মোহাম্মদ এমদাদ হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলনের মোহাম্মদ জান্নাতুল ইসলাম, স্বতন্ত্র লড়বেন মোহাম্মদ আরমান আলী। এছাড়া বাংলাদেশ লেবার পার্টির ওসমান গনি, ইসলামিক ফ্রন্টের লিয়াকত আলী ও ইনসানিয়াত বিপ্লব থেকে ভোটের মাঠে থাকবেন সাবিনা খাতুন। এবং সামাজিক নিরাপত্তা, সুরক্ষা, এই আইনগুলো বাস্তবায়ন করা, প্রয়োগ করা এবং তাদের কর্মস্থল নিরাপদ করা এবং সর্বস্তরে নারীদের যে পদচারণা, সেটা তাদের যোগ্যতার ভিত্তিতে, তাদের মর্যাদার ভিত্তিতে এগুলো যাতে কার্যকরী করা যায়, সে পদক্ষেপ আমি অবশ্যই নেব। শহরের প্রধান কেন্দ্রস্থলে অবস্থিত এই আসনটি নাগরিকরা দীর্ঘদিন ধরে পোহাচ্ছেন জলাবদ্ধতা, যোগাযোগের দুর্ভোগের মতো সমস্যা। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষা খাতে বেশ পিছিয়ে এই জনপদের মানুষ। মাদকের বিস্তার, কিশোর গ্যাং আর নানাবিধ সন্ত্রাসী তৎপরতা ভোগাচ্ছে এই অঞ্চলের মানুষকে। প্রত্যেকটা জিনিসের যেভাবে করে দাম বাড়তেছে, এটা মধ্যবিত্ত প্লাস যারা গরিব তাদের তো হাতের বাইরে চলে যাচ্ছে।
এই জিনিসগুলোর দাম যাতে আগে কম হয়। অনেক সরকার আসছে, আমাদের বিএনপি আসছে, আওয়ামী লীগ আসছে, জাতীয় পার্টি আসছে, কেউ এটা সংস্কার করে নাই, একটা ড্রিঙ্ক করে নাই। কেউ তো দেখলাম না গরিব উন্নয়ন করতে। এত করোনা গেল, এত ইয়ে গেল, আপনার এত সাহায্য দিল, কোনো সময় তো আমরা 10 টাকার কোনো কিছু পাইনি। এখানে রাস্তাঘাটে দুলবালু খাচ্ছে, বাচ্চাদেরকে সমস্যা হচ্ছে, এই অবস্থা। আমরা রোড ঘাট ব্যাগান ঠিক করে দিব, তারপরে হানিকান্দি দিন উঠে নালা টালা কাটি দিব, খাল টাল সাফ করে দিব। মারামারি দরাদরি না হয়, সুন্দরভাবে নির্বাচন হবে, এটা আমরা আশা করি। দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর লাগোয়া এই আসনটি বেশ গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতিতে। এ আসনে মোট ভোটার আছেন 4,92,443 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 2,49,780 জন। নারী ভোটার আছেন 2,42,634 জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 29 জন। জনদুর্ভোগ থেকে মুক্তি এই এলাকার ভোটারদের মূল দাবি। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে প্রার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হতে পারে তা যাচাই বাছাই করে ভোট প্রদানের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই সংসদে পাঠাতে চান এই আসনের ভোটাররা। অনিকা আখন্দ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।